বাজারে যখন যাই আমরা যখন চিকেন কিনি, চিকেনের সঙ্গে কিন্তু অনেক সলিড মাংস থাকে, বাড়ির কেউ খেতে চায় না, তখন কিন্তু সলিড চিকেনগুলো রেখে দিতে হয়। তো সেই সলিড চিকেন দিয়ে আজকে রেসিপি একটা শেয়ার করব, সেটা হলো চিকেন বল। আর এখন কিন্তু রমজান মাস চলছে, এই রেসিপিটা আমি শেয়ার করছি মামাডাম দাদা দিদিদের জন্য। ওনারা ইফতারে অনেক কিছু করে, আর এই ইফতারেতে কিন্তু সেই খাবারের তালিকায় এই একটা রেসিপি তোমরা রাখতে পারো, যেটা খুব সহজভাবে অল্প টাইমে হয়ে যায়। তো দেখো এখানটা আমি 500 গ্রামের মতন চিকেন নিয়েছি, বনলেস চিকেন। তো এখানটা দেখো চিকেনগুলোকে কেটে বেছে ভালো করে ধুয়ে নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি। মিক্সিতে এটাকে আমি পেস্ট করে নেবো। তো মিক্সির মধ্যে দিয়ে দিলাম। তো দেখো এরকম একটা কিমা বানিয়ে নিয়েছি, নিয়ে কিন্তু একটা পাত্রই নিয়ে নিলাম। তো দেখো এই পাত্রটা কিন্তু আমার ছোট বলে এখানটা আমি আবার একটা বড় পাত্র নিয়েছি। এবার এই চিকেন কিমার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচানো, ধনে পাতা কুচানো, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচানো। তারপরে দিয়ে দেবো এখানটা আদা রসুনের পেস্ট, দিয়ে দেবো এখানটা গোলমরিচ, দিয়ে দেবো এখানটা চিলি ফ্লেক্স, দিয়ে দেবো এখানটা আমি অরিগানো, আর দিয়ে দেবো এখানটা সামান্য একটু হলুদ, দিয়ে দেবো রেড চিলি পাউডার, আর দিয়ে দিচ্ছি গরম মশলা, আর প্রয়োজন মতো নুন দিয়ে দিলাম। এবার এখানটা দিয়ে দেবো এখানটা রেড চিলি সস, আর দিয়ে দেবো টমেটো কেচাপ, আর এখানটা দিয়ে দিচ্ছি 2 চামচ মিয়োনিস। তারপরে এখানটা দিয়ে দেবো 3 চামচ ব্রেড ক্রাম্ব। 3 চামচ ব্রেড ক্রাম্ব দেওয়ার পরে দিয়ে দেবো এখানটা চিজ, এরম স্লাইস চিজ নিয়েছি, এটা 3-4টে দিয়ে দিলাম। দিয়ে কিন্তু এবারে সমস্ত উপকরণকে দিয়ে চিকেন কিমাটাকে আমি ভালো করে মাখিয়ে নেবো সুন্দরভাবে, যাতে সুন্দর করে মাখা হয়ে যায়। আর এখানটা ব্রেড ক্রাম্বটা দিয়েছি, ভালো বাইন্ডিং রাখবে। তারপরে দেখো এটা মাখা হয়ে গেছে, সাইডে রেখে দিয়ে এখানটা আমি 2টো ডিম নিয়েছি। ডিমটাকে সামান্য একটু নুন দিয়ে ভালো করে এটাকে ফাটিয়ে নেবো। তো দেখো নুন দিয়ে এটাকে ভালো করে ফাটিয়ে নিলাম। তারপরে দেখো এখানটা আমি ব্রেড ক্রাম্ব নিয়ে নিয়েছি, এটা কিন্তু বাড়িতেই বানানো ব্রেড ক্রাম্ব। তারপরে এইখানটা একটু হাতে তেল লাগিয়ে নিয়েছি, নিয়ে এরকম আমি চিকেন বলগুলোকে এরম সাইজেরই বানাচ্ছি। তোমরা ছোট বড় তোমাদের সাইজটা যেরকম খুশি রাখতে পারো, আমি কিন্তু এরকম মিডিয়াম সাইজেরই করেছি। তো সমস্ত বলগুলোকে এইভাবে বানিয়ে নিলাম। তারপর এক একটা বল নিয়ে এই ডিমের গোলার মধ্যে দেবো কোটিং করার জন্য। তো এইভাবে ডিমের গোলার মধ্যে দিচ্ছি, দেওয়ার পরে এই ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে দেবো। আমি কিন্তু সিঙ্গেল কোটিং করছি, তোমরা চাইলে ডবল কোটিংও করতে পারো। তো এরকমই নেবো একটা করে, আর ব্রেড ক্রাম্বের মধ্যে আমি এরকম লাগিয়ে নেবো। তো একইভাবে কিন্তু এরকম ডিমের গোলাতে 2টো একটা করে দিচ্ছি, দিয়ে কিন্তু এই ব্রেড ক্রাম্বের মধ্যে তুলে নিচ্ছি, নিয়ে কিন্তু সব কটা বল এরম করে বানিয়ে নিলাম। তো দেখতে পেলে কত সহজভাবে কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তো দেখো কিন্তু আমার সব কটা চিকেন বল কিন্তু বানানো হয়ে গেছে। তোমরা কিন্তু এটাকে এরকম করে বানিয়ে 1-1.5 মাস স্টোর করে রেখে দিতে পারো। তো দেখো আমি এটাকে ফ্রিজে স্টোর করে রেখে দেবো, কিছুটা, সবটা করব না, কিছুটা স্টোর করে এরম একটা টাইট কন্টেনারে রেখে দেবো ডিপ ফ্রিজে। বাড়িতে যদি কোনো গেস্ট আসে, ঝটপট কি দেবে, ফ্রিজ থেকে বের করে কিন্তু 2 মিনিটের মধ্যে এটা ভেজে পরিবেশন করে দিতে পারো। তো এখানটাতে আমি কিছুটা স্টোর করে রেখে দিলাম। তারপরে দেখো এখানটা একটা ননস্টিকের ফ্রাই প্যান নিয়েছি, তেলটাকে গরম করে নিয়েছি, নিয়ে কিন্তু তেলটা ভালো মতন গরম হতে গ্যাসটা আস্তে করে দিয়ে একে একে আমি চিকেন বলগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম, দিয়ে কিন্তু উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিচ্ছি। আর গ্যাসটা জোরে রাখলে হবে না, আস্তে করে ভাজতে হবে। 1 মিনিটের মতন চিকেন বলগুলোকে ফ্রাই করে নেবো, যাতে ভেতর দিয়েও যাতে চিকেন বলগুলো কুক হয়ে যায়। তো এইভাবে সুন্দর করে ভেজে লাল লাল করে আমি তুলে নিলাম। তো দেখতেই পেলে কত সুন্দরভাবে ভেজেছি। একইভাবে কিন্তু আবার আমি দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে এইগুলোকেও আস্তে আস্তে উল্টে পাল্টে আমি সুন্দরভাবে এগুলোকেও লাল লাল করে সুন্দরভাবে ভেজে তুলে নিলাম। তো এইগুলো দেখো সমস্ত চিকেন বলগুলোকে আমি ভেজে নিলাম। তো এখানটা আমার সমস্ত চিকেন বলগুলো ভাজা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। এবারে তোমাদেরকে দেখাচ্ছে একটা কাঁটা চামচ দিয়ে কতটা ক্রাঞ্চি হয়েছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর আওয়াজ হচ্ছে। আর একটা ভেঙে দেখাচ্ছি তোমাদেরকে, ভেতরটা কত সুন্দর কুক হয়েছে, ভেতরে কতটা সফট তোমরা দেখতেই পেলে। যেহেতু মিয়োনিস আর এখানটা চিজ দেওয়া হয়েছিল বলে এত সুন্দর সফট হয়েছে। চিকেন বলের সঙ্গে খাবার জন্যে এখানটা একটা ডিপ বানিয়ে নেবো। এখানটা নিয়ে নিলাম মিয়োনিস আর 1 চামচ টমেটো কেচাপ দিয়ে দেখো একটা সুন্দরভাবে একটা ডিপ বানিয়ে নিলাম। তোমরা চাইলে শুধু টমেটো কেচাপ দিয়েও খেতে পারো, তাতেও কোনো কিন্তু স্বাদের কম লাগবে না। তো দেখো এবার আলাদা একটা পাত্র নিয়েছি, পরিবেশন করার জন্য আমি সুন্দরভাবে সাজিয়ে নিলাম।
এবার ডিপটাও দিয়ে দিলাম, দিয়ে কিন্তু পরিবেশন করব। তো কত সুন্দর দেখো চিকেন বলটা খুব সহজভাবে তাড়াতাড়ি ঝটপট হয়ে গেল। আর যেহেতু চিজ দেওয়া, চিজ চিকেন বলো বলতে পারো তোমরা, ঝটপট করে বানিয়ে নেওয়া যায়। এরম সলিড চিকেন যদি ঘরে থাকে বেশি টাইম লাগে না, খুব টেস্টি হয় খেতে, কিন্তু খুবই ভালো লাগে। আমরা রেস্টুরেন্ট দিয়ে কিন্তু এরম কিনে খাই, কত টাকা করে নেয় এক প্লেটের মধ্যে, বেশিও থাকে না। যেহেতু এটা আমি ইফতার উপলক্ষে করেছি, তো ইফতারে যখনই কিন্তু সবার সামনে এই রেসিপিটা দেবে, ইফতারে তো অনেক রকম জলখাবারে থাকে, ইফতারের সময় এই রেসিপিটা যখন বানিয়ে দেবে, আত্মীয় স্বজন ফ্যামিলি খেয়ে কিন্তু সবাই কিন্তু প্রশংসা করবে যে এত সুন্দর একটা চিকেনের রেসিপি, খেতে সুন্দর হয়েছে, সবাই কিন্তু প্রশংসা করবে। তো অবশ্যই বলবো ইফতারের তালিকায় এই খাবারের মধ্যে এই রেসিপিটা একদিন অবশ্য হলেও তোমরা করে খেয়ে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই সবার সঙ্গে শেয়ার করো প্রচুর পরিমাণে, আর লাইক করে দিও, তবে কিন্তু বুঝতে পারবো আমার ভিডিওগুলোকে তোমরা দেখছো, শেয়ার করছো, নালে কিন্তু বুঝতে পারবো না তোমরা দেখছো কি না। শুধু ইফতার না, এটা যে কোনো সময় বানিয়ে খেতে পারো। আর কে কোথায় দিয়ে দেখছো অবশ্যই কমেন্টে জানিও, তোমাদের তবে ধন্যবাদ দিতে পারবো। আর সাবস্ক্রাইব করে দিও। আর আবার চলে আসি অন্য কোনো রেসিপি নিয়ে, অন্য কোনো ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।